আজকাল দেখি ভিক্ষুকরাও এইসব ড্রেস পরে ভিক্ষা করে। যাই হোক, নে। আমি অনেক কিছুক্ষণ আগেও একজন কোটিপতি ছিলাম, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আমাকে রাস্তার ভিক্ষুকদের পাশে বসিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল গরিব মেয়ের সাথে বিয়ে করে সুখের সংসার করব। মেঘলা, মেঘলা, জি আব্বা। দেখ জামাই আসছে। লজ্জ বেহায়া, আম্মা দেখছো কত বড় নির্লজ্জ। দেখছি, চুপ থাক। হ্যাঁ আমি নির্লজ্জ। চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরে ওকে মাফ করে দিয়েছিল। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে এর বিপরীতে আমাকে ভিখারির থালা ধরিয়ে দিয়েছে। বাবা মা এখন কোনো সম্পত্তি নেই, আপনাদের তো তাও একটা থাকার জায়গা, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? আপনারা মানে এটা কেমন ধরনের বিহেভ? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? How much of this restaurant? I want to buy it. রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। রাধু ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। তো আমরা চিনি, আপনারা কেন চিনি? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবো? অনেক আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস, সেই হাতটা আমি আস্ত রাখবো। না ভাই, এগুলো কি করতেছো? পা কেন ধরতেছো? আরে কোটিপতি গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে বসে চা বিক্রি করতে দেখে ভালোই ভাব নিচ্ছে, আজকে দেখি গরিব গোদনে চা বানাইতেছি। বাবা তুমি আজকে বাসায় যাও, তোমার আসলে একটা চাকরি যেভাবে খুঁজে বাইর করতে হবে। আরে তুমি বৃষ্টি আপনি একজন ভদ্রলোকের সাথে এমন ব্যবহার করছেন, কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? কে ভদ্রলোক? আমি তো কোনোভাবে ওনাকে ভদ্রলোক মনে করি। এখানে 5,000 টাকা, 1550 টাকা আপনার দিক, আর বাকিটা আপনার। নেক্সট টাইম থেকে সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। কিন্তু আমার খুব কাছের একটা বোন আমার সাথে বেইমানি করেছে। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কিছুই জানি না, কিভাবে কি জানবো? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল। এমন অবস্থায় তুমি এত টাকা পাইবা কই? দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে অনেক জি প্লিজ সিট ডাউন। ফাইলটা নিয়ে অফিসে যাও, আমি সিগনেচার করে দেবো কালকে। তাহলে তুমি সেই ছেলে যার জন্য আমার মেয়ে দিনের পর দিন মন খারাপ করে অপেক্ষা করছে। আসলে আঙ্কেল জানি তোমার বিষয়ে আমি সবকিছু জানি। আমার মেয়ে তার মনের কথা সবকিছু আমাকে শেয়ার করে। এমনকি তুমি যে নিজের বিজনেস হারিয়েছো, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছো, এটাও কিন্তু আমি জানি। আপন জনেরা যদি বেইমানি করে তখন তো আর কিছুই করার থাকে না। অনেক আমার মেয়ে তোমাকে ভালোবাসে, ওই চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আর এত বড় বিজনেস, বাড়ি, সবকিছু আমার মেয়ে বৃষ্টির নামে। বাবা আমার বয়স হয়েছে, দুজনেই বিয়েটা হয়ে গেলে আমার বিজনেসের দায়িত্ব তোমার হাতে